সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস এর 3.7.9 লেসন ডিকোডার। আমরা আগে দেখেছিলাম এনকোডার, আজকে দেখব ডিকোডার। ডিকোডারের সংজ্ঞা হচ্ছে, ডিকোডার এক ধরনের ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট বা সমবায় বর্তনী, যা ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোডকে মানুষের বোধগম্য ফরম্যাটে রূপান্তরিত করে। কম্পিউটারের ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করাকে এনকোডিং বলে। ডিকোডার হলো এমন এক ধরনের ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট বা সমবায় বর্তনী, যা ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোড, বাইনারি সংখ্যা 0 এবং 1, আমরা জানি 0-1 দিয়ে, বাইনারি সংখ্যা দিয়ে কম্পিউটারের প্রসেসর সব কিছু প্রসেস করে, কে বিভিন্ন আলফা নিউমেরিক, অর্থাৎ অ্যালফাবেট এবং নিউমেরিক দুটোই, সংখ্যা এবং অক্ষর, বর্ণ, বিশেষ চিহ্ন, টেক্সট, অডিও, ভিডিও আকারে মানুষের বোধগম্য করে বিশেষ কয়েকটি আউটপুট লাইনের মাধ্যমে একটি সিগন্যাল দিয়ে প্রকাশ করে। বিবরণ: কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ এর কন্ট্রোল ইউনিটে বিভিন্ন নির্দেশ, মেমোরি, অ্যাড্রেস, কাউন্টারের বাইনারি সংখ্যা ইত্যাদি ডিকোড করতে ডিকোডারের সাহায্য লাগে। ডিকোডার মেমোরি নয়, কিন্তু মেমোরির মতো কাজ করে। কাজের প্রক্রিয়া: এনকোডারের আলাদা আলাদা লাইনের সিগন্যালকে এনকোড করে আউটপুটে বাইনারি সংখ্যা হিসেবে প্রদান করে। ডিকোডারের ইনপুটে বাইনারি সংখ্যা দেওয়া হলে আউটপুটে সেই সংখ্যার লাইনটিতে একটি সিগন্যাল 1 দেওয়া হয়, বাকি সবগুলো আউটপুট 0 থেকে যায়। ডিকোডারে ইনপুট সংখ্যা n হলে তার আউটপুট সংখ্যা হবে 2n হবে। আউটপুট লাইনে যে কোনো একটি আউটপুট 1 হলে বাকি সব আউটপুট 0 হবে। এনকোডারে যেগুলো ছিল আউটপুট লাইন, ডিকোডারে সেগুলো হবে ইনপুট লাইন, এবং এনকোডারে যেগুলো ছিল ইনপুট লাইন, ডিকোডারে সেগুলো হবে আউটপুট লাইন। এর চিত্র আমরা একটু পরে দেখছি। কম্পিউটারের ভাষা বোধগম্য ভাষাকে, অর্থাৎ এনকোডিং করা ভাষাকে ডিকোড করে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করাই হচ্ছে ডিকোডারের কাজ। এর গঠন হচ্ছে, ডিকোডার এমন একটি ডিজিটাল সার্কিট যার সাহায্যে n সংখ্যক ইনপুট দিলে সর্বাধিক 2n সংখ্যক আউটপুট পাওয়া যায়। আউটপুট লাইনে একটিতে 1 এবং বাকি সবগুলোতে 0 পাওয়া যায়। n সংখ্যক ইনপুট দেওয়া হলে ডিকোডার ডিকোড করে 2n সংখ্যক আউটপুট প্রদান করে। এর বৈশিষ্ট্য হচ্ছে, সব আউটপুট একই সময়ে একই সাথে 0 হতে পারবে না। একটি আউটপুট 1 হলে বাকি সব আউটপুট 0 হবে। এর ব্যবহার: বাইনারি সংখ্যাকে সমতুল্য দশমিক সংখ্যায় রূপান্তরিত করা। আস্কি কোড, আমরা জানি আস্কি কোড হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, কে ইবিসিডিক, এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোডকে আলফা নিউমেরিক কোডে রূপান্তরিত করা। জটিল কোডকে সহজ কোডে রূপান্তরিত করা। কম্পিউটারের ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করা। মনিটরে প্রদর্শনের জন্য ভিডিও কার্ডে ব্যবহৃত হয় এনকোডার। বিভিন্ন ভাষায় লিখিত সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তরিত করা হলো হচ্ছে ডিকোডারের ব্যবহার। আমরা এখন 2 to 4 লাইন ডিকোডার, সিরিয়াল বাইনারি অ্যাডার, আমরা 2 থেকে 4 লাইন ডিকোডার একদম উদাহরণ দেখব। 2 to 4 লাইন ডিকোডারে দুটি ইনপুট লাইন থেকে 4টি আউটপুট লাইনের যে কোনো একটিতে 1 পাওয়া যায়। আউটপুট লাইনের যে কোনো একটিতে 1 এবং বাকি সবগুলোতে 0 হয়। তবে কোন আউটপুট লাইনে 1 হবে তা নির্ভর করে ইনপুটগুলোর মানের উপর। আমরা এখানে সত্যক সারণী এবং লজিক সার্কিট এবং ব্লক ডায়াগ্রাম তিনটেই দেখব 2 to 4 লাইন ডিকোডারের। এটা হচ্ছে সত্যক সারণী, এটা হচ্ছে 2 to 4 লাইন ডিকোডারের সত্যক সারণী। নিচেই আমরা দেখতে পারবো এর লজিক সার্কিট, তার নিচে আমরা দেখতে পাচ্ছি তার ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। এটা আমরা এখন সত্যক সারণীটা বুঝে নিই। সত্যক সারণীতে যেহেতু দুটো ইনপুট XY
আমরা এক্স নট করলাম, ওয়াই নট করলাম। জিরোর এক্সের নট, এক্সের বিপরীত এক্স নট, ওয়াইয়ের বিপরীত ওয়াই নট, জিরোর বিপরীত ওয়ান, ওয়ানের বিপরীত জিরো। কারণ এক্স হচ্ছে, ওয়াই হচ্ছে 0 1 0 1, এক্স হচ্ছে 0 0 1 1। তো এক্স নট হবে 1 1 0 0, আর ওয়াই নট হচ্ছে 1 0 1 0। আমরা ডি ও প্রথম লাইনটি পাচ্ছি এক্স নট ইন্টু ওয়াই নট। এখানে এক্স নট ইন্টু ওয়াই নট করলে 1 ইন্টু 1 1, 1 ইন্টু 0 0, 0 ইন্টু 1 0, 0 ইন্টু 0 0, 0 দিয়ে যাকেই আমরা গুণ করবো সেটাই 0 হবে। অনলি কেবলমাত্র 1 ইন্টু 1 করলে আমরা 1 পাচ্ছি। আমরা এখানে দেখছি এগুলো 0 0 পাচ্ছি, 0 দিয়ে গুণ করলে 0 আসতেছে, শুধু এখানে 1 ইন্টু 1 হচ্ছে 1, এখানে 1 ইন্টু 1 হচ্ছে 1, এখানে 1 ইন্টু 1 হচ্ছে 1, বাকিগুলো 0 থাকবে। এখন ডি 0-তে 1 হতলে আমরা এক্স নটে পাচ্ছি 1, ডি 1-এ 1 হতলে আমরা পাচ্ছি এক্স নট 1 ইন্টু ওয়াই 1, এই দুটো 1 হচ্ছে। ডি 2-তে 1 পাচ্ছি কখন, যখন আমরা এক্স পাচ্ছি 1 এবং ওয়াই নট পাচ্ছি 1। আর ডি 3-তে 1 পাচ্ছি যখন আমরা পাচ্ছি এক্সে 1 ওয়াইয়ে 1। আমরা এটা দেখে নিই, এখানে এক্স নট ইন্টু ওয়াই নট, এক্স নট ইন্টু ওয়াই নট, 1 ইন্টু 1 1, আর বাকি সবগুলো 0 থাকবে, 0 দিয়ে যাকেই গুণ করবো 0 হবে। এখানে এক্স নট ইন্টু ওয়াই, এক্স নট ইন্টু ওয়াই, এই দুটো ইন্টু হবে, গুণ হবে, এই দুটো এক্স নট ইন্টু ওয়াই, এক্স নট ইন্টু ওয়াই। এখানে 1 ইন্টু 0 0, 1 ইন্টু 1 1, আর বাকি 0 দিয়ে যাকেই গুণ করবো 0 হয়ে যাবে। ঠিক ডি 2-তে এক্স ইন্টু ওয়াই নট, এক্স ইন্টু ওয়াই নট, এটা আমরা গুণ করতে হচ্ছে এই লাইন এবং এই লাইন, এই দুটো লাইন। এক্স ইন্টু ওয়াই নট আমরা এখানে দেখি শুধুমাত্র এইটা হচ্ছে 1 ইন্টু 1, আর বাকি সব 0 দিয়ে গুণ করার কারণে বাকি সব আসতেছে 0। আমরা এখন এর লজিক ডায়াগ্রামটা দেখে নিই। লজিক ডায়াগ্রাম দেখার জন্য আমাদেরকে ভেঙে নেই। এখন দেখি আমরা পাচ্ছি প্রথমটাতে ডি ওতে পাচ্ছি এক্স নট ওয়াই নট, এখানে এক্স, এই লাইনটা হচ্ছে এক্স, এই লাইন হচ্ছে, এখান থেকে নট যুক্ত হয়ে এক্স নট, এই লাইন হচ্ছে ওয়াই, ওয়াইয়ের সাথে নট যুক্ত করে ওয়াই নট। এখন ডি হচ্ছে এক্স নট ইন্টু ওয়াই নট, এক্স নট থেকে একটা লাইন আসলো, ওয়াই নট থেকে একটা লাইন আসলো, ডি ইকুয়াল টু এক্স নট ইন্টু ওয়াই নট। এখন আমরা ডি 1 দেখি, ডি 1-এ হচ্ছে এক্স নট ইন্টু ওয়াই, এখানে আমরা জানি একটা, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স নট, আর এটা হচ্ছে ওয়াই। এক্স নট থেকে একটা লাইন আসলো, ওয়াই নট থেকে একটা লাইন আসলো, এটা পাচ্ছি এক্স নট ইন্টু ওয়াই। তারপর আমরা ডি 2-তে দেখি, ডি 2-তে এক্স ইন্টু ওয়াই নট, এখানে এটা হচ্ছে, এই লাইনটা হচ্ছে এক্স, আর এক্স এক্স নট ওয়াই ওয়াই নট, এখানে ওয়াই নট থেকে লাইন আসছে ওয়াই নট। তারপরে আসতেছে এক্স থেকে, এটা আমরা জানি এক্স, এই লাইনটা হচ্ছে এক্স, এইটা এক্স নট, এইটা ওয়াই, এটা ওয়াই নট। তাহলে আমরা এটা পাচ্ছি এক্স নট, এক্স থেকে একটা লাইন আসলো, ওয়াই থেকে একটা লাইন আসলো, আমরা পাচ্ছি এটা ডি 3 ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই। আমরা এই লজিক সার্কিটটা পেয়ে গেলাম এখানে। এরপরে আমরা দেখি এর ব্লক ডায়াগ্রাম। দুই লাইন ইনপুট এক্স ইন্টু ওয়াই আসলো, ডিকোড করে আমরা এই আউটপুটটা পেলাম। এখন আমরা দেখি 3 to 8 লাইন, 3টা ইনপুট এবং 8টা আউটপুট লাইনের দেখব। 3 to 8 লাইন ডিকোডারে 3টি ইনপুট লাইন থেকে 8টি আউটপুট লাইনের যে কোনো একটিতে 1 পাওয়া যায়। আউটপুট লাইনের যে কোনো একটিতে 1 এবং বাকি সবগুলোতে 0 থাকে। যেহেতু D1 থেকে D7 পর্যন্ত মোট 8টি আউটপুট রয়েছে, কাজেই 8টি আউটপুটের জন্য 3টি ইনপুটের অ্যান্ড গেট আমাদেরকে ব্যবহার করতে হবে। আমরা এটা খেয়াল রাখবো, 8টি আউটপুটের জন্য যেহেতু ইনপুটও 3টা, 3 ইনপুটের অ্যান্ড গেট ব্যবহার করতে হবে। এখানে আমরা সত্য সারণীতে দেখি এক্স ওয়াই, ইনপুট 3টে এক্স,
এটা হচ্ছে এক্স ইনপুট, এটা হচ্ছে ওয়াই ইনপুট, আর এটা হচ্ছে জেড, এটা হচ্ছে জেড ইনপুট। এই তিনটা ইনপুটের প্রথম এটা জেড হচ্ছে 0 1 0 1 0 1 0 1 0 1, আর ওয়াই হবে দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1, জেড এক্স হবে 4টা 0 4টা 1। এখন আমরা ডি ডি ও দেখি, এটা তিনটেই শূন্য, যেহেতু শূন্য এটাকে 1 পেতে হলে আমাদের নট করতে হবে। তো আমরা এটাকে করলাম এক্স নট ওয়াই নট জেড নট, এটা তিনটে আসলে এক্স নট ওয়াই নট জেড নট, এটা 1 পেতে হলে আমাদেরকে তিনটাই নট করতে হবে। ডি ওয়ানে এক্স ওয়াই জেড, এখানে হবে উপরে যাবে, এইটাও উপরে যাবে। এখানে আমরা যেহেতু তিনটা শূন্য পেয়েছি, তিনটাই নট করলো, আর তিনটা 1 করতে হলে তিনটাই নট করতে হবে। এখানে দুইটা শূন্য একটা 1, তো এই দুইটা নট হবে, এটা যা আছে তাই থাকবে। তাইলে আমরা এটা পাচ্ছি এক্স নট ওয়াই নট জেড, এটা হবে ডি ওয়ান হবে এক্স নট ওয়াই নট জেড, 1 আসলে এখানে। আমরা ডি টু 1 পেতে হলে আমাদেরকে এক্স 0 ওয়াই 1 জেড 0, তো এক্স হবে 0 হবে এক্স নট, আর 1 সরাসরি ওয়াই বসবে, আর জেড হচ্ছে জেড নট, জেড হচ্ছে 0 0 হবে জেড নট। তো এটা আমরা পাচ্ছি 2 হচ্ছে এক্স 2 হবে, এটা উপরে বসবে, এটা যাবে উপরে, এক্স নট ওয়াই, এক্স নট ইন্টু ওয়াই ইন্টু জেড, জেড নট, যেহেতু এটা 0 1 0, এটা আছে 0 1 1, কাজে এটা হবে এক্স নট, এটা এক্স হবে এক্স নট, যেহেতু এটা 0 আছে, আর ওয়াই আছে 1 জেড আছে 1, কাজে এটা যা আছে তাই বসবে, এক্স নট ইন্টু ওয়াই ইন্টু জেড নট। এখানে আছে এক্স আছে 1, বাকি দুটো 0 আছে, জিরোগুলো হবে নট, তাহলে এক্স হবে এক্স ইন্টু ওয়াই নট জেড নট। ঠিক এমনি এটা হবে, এই লাইনটা হচ্ছে D5, এটা হচ্ছে D5, D5 হবে এক্স হবে ওয়াই, জেড হবে ওয়াই, জেড হবে জেড, শুধু ওয়াইটা হবে নট, ওয়াই যেহেতু 0 আছে 0টা নট হবে, তো এক্স ইন্টু ওয়াই নট ইন্টু জেড, আমরা এখানে পাই এক্স ইন্টু ওয়াই নট ইন্টু জেড। তারপরে লাইনে আমরা পাচ্ছি D6-এ 1 পাওয়ার জন্য এক্স এবং ওয়াই 1, এবং জেড হবে 0 যেহেতু এটা নট হবে, তো এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড নট, এটা হবে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড নট, এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড নট, ঠিক আছে। আর D7-এ সবগুলোই 1 আছে, কাজে সবগুলোই সরাসরি এক্স ওয়াই জেড বসে যাবে, এখানে কোনো 0 নাই, কোনো নট নাই। তাহলে এখানে আমরা এক্স 1 D7-এ 1 পেতে হলে তিনটাই 1 পাচ্ছি, এখানে কোনো নট করতে হবে না। এইটার আমরা লজিক সার্কিটটা দেখি। লজিক সার্কিট হচ্ছে এই লাইনটা হচ্ছে এক্স, এটা এক্স নট, এটা ওয়াই, এটা ওয়াই নট, এটা জেড, এটা জেড নট। এখন আমরা দেখি এইখানে, এখন আমরা এখানে ডিও যেহেতু এক্স নট ওয়াই নট জেড নট তিনটাই নটে আসছে, কাজেই এখানে এক্স নট থেকে একটা লাইন আসলো, ওয়াই নট থেকে একটা লাইন আসলো, জেড নট থেকে একটা লাইন আসলো। আমরা দেখি এক্স থেকে নট লাগিয়ে এক্স নট, ওয়াই থেকে নট লাগিয়ে ওয়াই নট, জেড থেকে নট লাগিয়ে জেড নট। এরপরে আমরা পাচ্ছি D1-এ পাচ্ছি এটা হচ্ছে এক্স নট, এক্স থেকে এক্স নট আসলো, ওয়াই থেকে ওয়াই নট, আর এটা ডাইরেক্ট জেড আসবে, এক্স নট ওয়াই নট জেড, আমরা এক্স নট থেকে লাইন পাচ্ছি, ওয়াই নট থেকে লাইন পাচ্ছি, আর এখানে জেড থেকে সরাসরি জেড, যেহেতু এটা নট লাগবে না, জেড থেকে আসবে লাইন আসবে। তারপরেটা আমরা দেখি এখানে এক্স নট ইন্টু ওয়াই ইন্টু জেড, এখানে নট থেকে এটা হচ্ছে ওয়াই নট, এটা হচ্ছে জেড নট, এখানে সরাসরি ওয়াই এবং জেড থেকে লাইন পাওয়া গেল। এক্স নট ইন্টু ওয়াই ইন্টু জেড, এটা হচ্ছে D3। D4-এ পাচ্ছি সরাসরি এক্স থেকে লাইন আসবে, আর ওয়াই নট এবং জেড নট,
দুটো লাইন আসলো দুটো নট থেকে। D5 হবে এক্স থেকে সরাসরি লাইন আসলো, ওয়াই নট থেকে একটা লাইন আসবে, আর তার শেষেরটা হবে জেড। D6 হচ্ছে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড নট, এক্স থেকে লাইন আসলো, ওয়াই থেকে লাইন আসলো, এবং এটা হচ্ছে জেড, জেড থেকে নট লাগে, জেড নট থেকে লাইন একটা পাওয়া যাবে, জেড নট। D7 সবগুলোই আসবে, যে সবগুলোই যেহেতু ওয়ান, D7 সবগুলোই যেহেতু ওয়ান, কাজে কোনো নোট লাগবে না, সরাসরি এক্স, ওয়াই এবং জেড থেকে তিনটা লাইন পাওয়া গেল। সো এই হচ্ছে 3 to 8 লাইনের ডিকোডার লজিক সার্কিট, আমরা বুঝতে পারলাম আশা করি। তারপরে আমরা দেখি 3 বিটের 3 বিট দিয়ে 0 থেকে 000 থেকে 111 পর্যন্ত আমরা মোট 8টি বাইনারি সংখ্যা পাচ্ছি। প্রথমটা 000, যেহেতু সবগুলো নট। তারপর হচ্ছে 001, তারপর 010, তারপর 011, 100, 101, 110, 111। আমরা জানি এটার তো সবগুলো মান 0, ওটা হচ্ছে 1 2 4, এটা 1 মান 1, এটার মান 4, এটার মান হচ্ছে 5, এটার মান হচ্ছে 4, না এটা মান হচ্ছে 3, 2 প্লাস 1 এটা হচ্ছে 3, এটার মান হচ্ছে 4, এটা 4 1 5, এটা 4 5 6, এটা 4 5 6 7, এটার মান হচ্ছে 7। তো আশা করি ডিকোডারের কাজ আমরা বুঝতে পেরেছি। ডিকোডারের আরেকটা আমরা চিত্র দেখি এখানে, এনকোডার এবং ডিকোডার। এনকোডার প্রথমে কিবোর্ড থেকে ডাটা পেয়ে এনকোড করে তার আউটপুটে আসতেছে বাইনারি সংখ্যা। এনকোডে আসার আগে আমরা পাচ্ছি, আমরা যে এ বি সি ডি এক্স ওয়াই জেড ইনপুট করি, সেটা এনকোডার সেটাকে বাইনারিতে ইনপুট করে 01 করে, তারপর এই 01টা ডিকোডার রিসিভ করে ইনপুট হিসেবে, এনকোডার আউটপুট 01কে ডিকোডার ইনপুট হিসেবে রিসিভ করে ডিকোড করে, তারপর আউটপুট হিসাবে আবার সে আলফা নিউমেরিক সংখ্যায় প্রকাশ পাঠায়, ইনফরমেশন পাঠায়। তো এই হচ্ছে এনকোডার এবং ডিকোডারের কার্যের সিস্টেম। ধন্যবাদ।